আর অমোঘ জ্ঞানদায়িনী শক্তি আমাদের সামনে ভেসে আসে। আবার যখন তাকে গুরুরূপে পেতে চাই, দেখি তিনি আমাদেরকে কোলে কোলে বসে আছেন। আবার বলছেন, যখন আমরা তাকে জননী এবং গুরুরূপে দেখতে চাই, তখন আমরা দেখি তিনি আমাদের থেকে অনেক অনেক রূপে স্বমহিমায় বিরাজিতা। দেখুন কেমন তার অনুভূতি। এই যে গম্ভীর মহারাজ সারদা দেবী গ্রন্থ যে লিখেছেন, অনুভূতির থেকে লিখেছেন। একটা কথা ওখানে ফালতু কথা নেই। অন্যের কাছ থেকে জেনে, সেই সময় যারা মার সঙ্গে ছিলেন তাদের কাছে জেনে শুনে অনুভূতিময় কথাগুলো লিখেছেন। সেই জন্য বলছেন যে তাকে যখন জননী বা গুরুরূপে দেখতে চাই, তখন দেখি যে তিনি সাধারণ মানবী নন, তিনি আমাদের থেকে অনেক অনেক ঊর্ধ্বে দেবীরূপে স্বমহিমায় প্রতিষ্ঠিতা, অর্থাৎ সেই বৈকুণ্ঠের লক্ষ্মী। তো এই রকম ভাব নিবেদিতা বলছেন, বলে শেষ করা যাবে না। নিবেদিতা বলছেন যে শ্রীরামকৃষ্ণের, জগতের প্রতি শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা যেন তিনি একটা পাত্রে রেখে গেছেন, আর সেই পাত্রটাই হলেন শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের ধরনের অমৃত ভাণ্ড। নিবেদিতা বলছেন, কীরকম বড় কথা বলছেন দেখুন। বলছেন জগতের প্রতি শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসাগুলোকে যেন একত্রিত করে একটা পাত্রে রেখে গেছেন, সেই পাত্রটাই শ্রী শ্রী মা। বলছেন শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের অমৃত ভাণ্ড হলেন শ্রী মা। তো